বন্ধু হয়। আর এই বন্ধুই যদি তার হয়, তাইলে তার আর কি বন্ধুর যদি সব থাকে, তাইলে কি আর বন্ধুর অভাব থাকে? অভাব থাকে? থাকে কি? থাকে না। তাহলে আমরা যদি প্রভুর, আল্লাহর, ভগবানের, ঈশ্বরের যদি বন্ধু হইতে পারি, দয়ালের বন্ধু হইতে পারি, তাহলে দয়াল যদি আমাদের হয়, দয়াল তো ধনের ধনী, সেই 18,000 মাখলুকাতের মালিক, সে জ্ঞানের মালিক, সে ইচ্ছার মালিক, শক্তির মালিক, নাকি ভাই? ঠিক সমস্ত কিছুর মালিক। যাহা দেখেন দুই নয়নে, যাহা পড়ে আপনার চোখে, সব কিছুই স্রষ্টার মালিক। তাই স্রষ্টা এগুলা দিচ্ছে মানুষকে উপভোগ করার জন্য, যে আমার সম্মানিত মেহমানরা থাকবে, আমার প্রিয় মানুষরা থাকবে, কারণ এরা হইলো আমার সম্মানিত। আল্লাহ ঘোষণা করছে আমার বান্দাবান্দি হলো সম্মানিত আমার কাছে অতি প্রিয় মানুষ। ওই মানুষটাই প্রিয় হয় যে মানুষটা আল্লাহর হুকুম আকাম মানে, ওই মানুষটাই তার প্রিয় হয়, ওই মানুষটাই তার আল্লাহর পছন্দজনীয় হয়। তখনই তার মাঝে আল্লাহর গুণগুলা আসতে থাকে, আল্লাহর গুণগুণা আসতে থাকে। তাহলে আমরাও যেন এরকম কর্মশীল হই, আল্লাহর গুণগুণা যেন আমাদের মাঝে তিলে 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 আস্তে আস্তে আস্তে। মানুষের দিনে সব কিছু করা সম্ভব না। আমি যখন মায়ের গর্ভেতে আসলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন ছিলাম অবুঝ। মায়ের গর্ভেতে আসলাম, আসার পরে শিশুর পরে অবুঝ। এই অবুঝের মাঝের থেকেই আমারে আদর করে লালন করে আমার মা স্তনের দুধ খাওয়ায় আমাকে, শিশু বাচ্চা থেকে আমাকে একটা জোয়ান ভাবে নিলেন। জোয়ান ভাবে নিয়ে জোয়ান ভাবের মধ্যে আমার মায় শিখাইছে, বাপে শিখাইছে, হ্যাঁ এলিয়া আমি ওই জাতের সাথে, ওই স্বভাবের সাথে আমিও লয় হয়েছি। হন আমার মধ্যেও, যখন আমি বড় হয়েছি, হন আমার মধ্যে টেহা দরকার, আমার মধ্যে পয়সা দরকার, আমার মধ্যে সম্পদের দরকার। তুষারের আছে গাড়ি, আমার নাই কিছুই। হ্যাঁ, এমনকি হ্যাঁ আছে 3 গাড়ি, আমার নাই 1 গাড়ি। এটা নিয়ে চিন্তা ভাবনা যখন অন্তরে কাজ করে, তখন মানুষ ওইগুলার পিছনে দৌড় পারতে পারতে আল্লাহ রাসূলের প্রতি যে আর সময় দিব